إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد সকল জবান ছেড়ে বলি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না শুধুই মাটির বিছানা একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা গোবিন্দগঞ্জের মানুষ আপনাকে কি অসুস্থ একটু জোরে আওয়াজ করে একটু বলেন না জিকির করেন আল্লাহর নামে লা ইলাহা আর সামনে জায়গাগুলো একটু পূরণ করি ইনশাআল্লাহ আগে আগে একটু বসি একটু আগে আগে বসে আর জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভাইজান রিস্কা চলে না চালক সারা ঠিক কি না একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ ভাইজান রিস্কা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা চলে চলে ভাইজান রিস্কা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা জবানে বলি ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বৈরাগীহাট আশরাফুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব প্রধান অতিথি ও প্রধান মেহমান আমন্ত্রিত হযরতে উলামায়ে ইকরাম মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য সুধীগণ আমার সামনে কোরআন প্রেমিক ইসলামের সৈনিক কচিকাঁচা স্নেহের ছোট মানিক যুবক বন্ধুগণ দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ান এজম পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা সম্মানিত প্রশাসনিক ভাইয়েরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা সকলেই ওই মহান মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা দূর করে জবানকে উজাড় করে জবান ছেড়ে সকলে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক ওই নবীর প্রতি যেই নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন কোরআনের সংবিধান দিয়ে রাজ কায়েম করে সোনালী যুবক উপহার দিয়ে মদিনার মাটিতে ঘুমায় আছেন ওই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আলোচনা শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমরা জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যদি হয়ে থাকে খুশি মুখে নিয়ে হাসি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি ধ্বনি দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা এমন একটি ধ্বনি দিতে চাই যে আর ধ্বনির কারণে আশেপাশে যদি ইসলামের দুশমন ওই পোকা সার পোকা থাকে তারা যেন সচেতন হয় যে এখানে কোরআনের প্রেমিকেরা আল্লাহ তাআলার বান্দা কোরআনের সৈনিকরা বসে আছে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোথায় জ্বালো জোরে বলেন
একটু আগে বসেন না রে ভাই, তাহলে একটু মজা লাগবে কথা বলে। এত দূরে দূরে আপনারা বসছেন, একটু আগে বসেন ইনশাল্লাহ। এর আগে তো আমরা স্লোগান দিলে বলতাম যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঠিক কি না বলেন? এখন আমরা কোথায় জ্বালাইতে চাই? জোরে বলেন কোথায়? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের আশা আকাঙ্ক্ষাকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আলোচনা আছে সামনে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে কথা বলতে চাই। কিসের জন্য আমরা জান্নাতের বাগানের মধ্যে এসেছি? কোরআনের কথা শোনার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের সামনে যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, কোরআন দিয়ে ওয়াজ করা হয়, তখন তোমরা ধৈর্যের সাথে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনের কথাগুলো শ্রবণ করবে। যারা ধৈর্যের সাথে কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আসমান থেকে রহমতের বৃষ্টির নাই তাদের উপর রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ আছে না নাই? মুসলমান বন্ধু, কোরআনের কথা শুনলে কাদের লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআন দিয়ে যখন মুমিনদেরকে উপদেশ দেওয়া হয়, কোরআন দিয়ে যখন মুমিনদেরকে ওয়াজ করা হয়, কোরআনের কথাগুলো শোনার কারণে আল্লাহ তাআলা মুমিনের ঈমান খানাকে বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, তাহলে আমরা কোরআনের কথা শুনতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। এই কোরআনটি নাজিল করেছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটি নাজিল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, যেই কিতাবে কোনো মিথ্যা নাই, কোনো প্রতারণা নাই, কোনো ঠকবাজি নাই, দেয়ার ইজ নো ডাউট। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের কথা আমরা যদি শুনতে পারি আর নিজের জীবনে যদি বাস্তবায়নে আনতে পারি রে মুসলমান, অবশ্যই আপনি খাঁটি একজন মানুষ হয়ে, জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার ভক্তি বিদায় হবেন, কথা বলেন ঠিক কিনা? ও গোবিন্দগঞ্জের মুসলমান, একটু খেয়াল করেন। আজকে আপনি আমি যদি এই কোরআনের কথা মেনে নিজের জীবনটার মধ্যে আমলিয়াতের মধ্যে আনতে পারি, নিজের জীবনটা সুন্দর একটা জীবন হবে রে ভাই। এই কোরআন অনুযায়ী আপনি যদি আপনার পরিবার চালাতে পারেন, সুন্দর একটা পরিবার আপনি পাবেন, যেই পরিবারের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন, ঠিক কি না বলে? এই কোরআনের কারণে, এই কোরআন দিয়ে যদি আপনি সমাজটা সুন্দরভাবে গঠন করতে পারেন, সুন্দর একটা সমাজ আপনি আমি উপহার পাব। আর এই কোরআন দিয়ে যদি আপনি আমি সংসদে নিয়ে যাইতে পারি, আর এই কোরআন দিয়ে আইন পাশ করতে পারি, আল্লাহর কসম করে বলে গেলাম, ও গোবিন্দগঞ্জের মুসলমান একটু খেয়াল করেন, এখানে অনেক বড় একজন আলেম বসে আছেন। ও মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করেন, এই কোরআনের আইন আপনি আমি যদি সংসদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলে গেলাম, কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে সোনার দেশে বানায় দিবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। আজকে আমরা মুখে বলি কোরআন চাই, সকলেই আমরা বলতেছি হুজুর কোরআনের পক্ষে আছি, কিন্তু আসলে মুখে যেই কথা আমরা বলি, অন্তরে কিন্তু ওরকম আমাদের সাথে পাওয়া যায় না, ঠিক কিনা? বলে হুজুর উদাহরণ দেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজনের 3টা সন্তান, কয়টা? জোরে বলেন একটু। 3টা সন্তান। বাবা 3টা সন্তানের মধ্য থেকে যেই সন্তান একটু ছোট হয়
এই সন্তানকে বাবা একটু বেশি আদর করে, মা একটু বেশি আদর করে, ঠিক কি না? বাবার দুইটা সন্তান বিবাহ হয়ে গেছে, ছোট্ট সন্তান গিয়ে বাবা মা সুন্দর একটা সংসার গঠন করেছেন। বাবা বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে, আসার পর মনে মনে চিন্তা করতেছে, আর দুইটা সন্তান তো আমার থেকে আলাদা, একটা সন্তান আমার মধ্যে আছে, এই সন্তান যদি নামাজ না পড়ে কেমন হয়? আমি একজন হাজি মানুষ। ফজরের সময় ডাক দিছে, বাবা ওঠো। সন্তান মেজাজ করা, এই বাবা, বাবা ভয় পাইছে, হয় না? কথা বলেন একটু, হয় না? বাবা মনটা খারাপ করে মসজিদে গিয়ে তাসবিহ পড়তেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি বাইতুল্লাহ জিয়ারত করে এসেছি, আমার সন্তানগুলো নামাজ পড়ে না, আল্লাহ ইসলামী নীতিমালা অনুযায়ী চলে না। ও মালিক, তোমার কাছে দোয়া করি, আমার সন্তানগুলোকে তুমি হেদায়েত দান করো। আল্লাহর কাছে দোয়া করেছে। একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন হঠাৎ সন্তান ফজরের নামাজের আজান হওয়ার পর বাবাই মসজিদের মধ্যে ঢুকে গেছে। সন্তান পেছনে পেছনে মসজিদে এসে সালাম দিয়েছে। বাবাকে বলতেছে, বাবা একটা তাসবিহ দাও। তাসবিহ নিয়ে বাবার সামনে বসে বাবাকে বলতেছে, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি পড়তেছে। বাবা হাজি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, মালিক আমি তোমার কাছে দোয়া করলাম, মনে হয় আমার দোয়া তোমার কাছে কবুল হয়ে গেছে। বাবা ফজরের সালাত আদায় করে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর সন্তানকে ডাক দিয়ে বলতেন, সন্তান আমার সামনে আসো। সন্তান যখন বাবার সামনে আসছে, আসার পর বাবাই বলতেছে, ও সন্তান তুমি যে আমাকে মসজিদের মধ্যে গিয়ে তাসবিহ পড়লা, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি। ও বাবা দেখো আমার বয়স হয়ে গেছে, আমি সংসারের কাজ করতে পারি না ঠিক মতো, আমাদের বাড়িতে অনেকগুলো পশু আছে, গরু আছে, ওই যে কাশি আছে আর বস্তা ছালা, মাঠ থেকে একটু ঘাস কেটে নিয়ে আসো। সন্তান দৌড় দিয়ে আবার ঘরে গিয়ে তাসবিহ নিয়ে এসে বাবার সামনে পড়তেছে, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি। বাবাই ডাক দিয়ে বলতেছে, সন্তান তুমি আমাকে মানো ভালো কথা, কিন্তু আমি যে কথা বললাম এই কথাটা তোমাকে শোনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা ও বাবা তোমাকে আমি মানি, কিন্তু তোমার কাজকর্ম সমস্ত কিছু করে যদি তোমাকে মানা লাগে তাহলে আমি তোমাকে মানতে রাজি নাই। ও মুসলমান একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আজকে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠায় দিয়েছেন তার ইবাদত করার জন্য। আজকে আমরা বলতেছি আমরা মুসলমান, আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু মুখে বলতেছি আমরাও কিন্তু ওই যে বাবার মতো আল্লাহকে বলতেছি, আল্লাহ নামাজ পড়ে যদি তোমাকে মানা লাগে, রোজা করে যদি তোমাকে মানা লাগে, মিথ্যা কথা ছেড়ে যদি তোমাকে মানা লাগে, মুনাফিকি ছেড়ে তোমাকে যদি মানা লাগে, কোরআন পড়ে যদি তোমাকে মানা লাগে, ওগো আল্লাহ তোমাকে আমরা মানতে রাজি না, ঠিক কি না? বাবাই যেরকম ভাবে সন্তানের সামনে বলতেছে, বাবা তোমাকে মানি, বাবা তোমাকে মানি, কিন্তু বাবা তোমাকে আমি মানতে চাই, ঠিক আছে, তোমার সমস্ত কর্ম করে আমার তোমাকে যে মানা লাগবে এমন মানা মানেতে আমি রাজি নাই। আমরাও তো এরকম হয়েছি, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না? মোরা মুখে বলতেছি হুজুর আছি আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের বিজয় হোক আমরা চাই, ঠিক কি না? কথা বলেন না রে ভাই, ঠিক কি না? কিন্তু আমাদেরও ব্যথা হলে এরকম, বাবার সামনে সন্তান যেরকমভাবে তাসবিহ পড়তেছে যে বাবা তোমাকে মানি, কিন্তু তোমার কথা সব কিছুই শুনে আমাকে যে মানা লাগবে এমন মানা আমরা মানতে রাজি।
সম্মানিত সুধী, আমাদেরকে এমন মানা লাগবে যেই মানা মানলে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? বিগত দিনে দেখেছেন কোরআনের কথা বলার কারণে, সত্য হকের কথা বলার কারণে বড় বড় উলামায়ে কেরাম আলেমদের গলাকে চিপায়ে ধরত। ঠিক কি না? শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, অন্যায়ভাবে যাকে 13টি বছর কারাগারে থাকতে হয়েছে, এই কোরআনের পাখি যাকে মিথ্যা অপবাদ দিয়ে 13টি বছর জেল খাটিয়েছে, এই মানুষগুলো যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা আজকে বলতেছে আমরা ভুল করেছি। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন, আজকে যদি আপনি আমি কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার হিসেবে দুনিয়ার বুকে কষ্ট হবে, কিন্তু কষ্টটাকে মুজাহাদা করে আমরা যদি চলতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আর ওসিলা করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা কষ্ট করতে চাই না। সাহাবাদের দিকে দেখেন, তারা কেমন করে মুজাহাদা করে কষ্ট করে তারা কেমন করে দিনটাকে আমাদের সামনে এনেছে রে মুসলমান, একটু খেয়াল করে দেখেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, যেই মানুষটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেই মানুষটার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আশারে মুবাশশিরা 10 জন সাহাবা, যাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতের সুসংবাদ দান করেছেন, তার মধ্যে একজন ছিলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। কথা বলেন ঠিক কি না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন, যাওয়ার পথে হঠাৎ করে এক ইহুদি পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর তার সঙ্গে কথোপকথন হয়ে গেল। কথা বলতে বলতে হঠাৎ করে এই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছো, যেই মুহাম্মদকে তোমরা ভালোবাসো, সে আল্লাহ এবং তোমার নবী কখনোই ভালো না। এমনকি ইহুদি পণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে বসলেন। বলেন না নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সমাজের মানুষ ছিলেন, নরম তবিয়তের মানুষ ছিলেন। আবু বকরের রাগটা এমনই হয়ে গেল, সাথে সাথে ইহুদি পণ্ডিতের গালের মধ্যে চর বসায়া দিলেন। বলেন না আল্লাহু আকবার। যখন মারলেন, মারার পর ইহুদি পণ্ডিত খেয়াল করে দেখলেন এই যে আবু বকর নরম তবিয়তের মানুষ, এই মানুষটা মারার মানুষ না, এই মানুষটার বিচারের জন্য আমাকে মুহাম্মাদের কাছে যাইতে হবে। নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পর ডাক দিয়া বললেন, মুহাম্মদ, তোমার একজন বড় সাহাবী আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিয়েছে, তোমাকে বিচার করতে হবে। তুমি না মুসলমান, তুমি না ইনসাফের বিচার করো। তোমরা না সংসদের মধ্যে কোরআনের আইন পাশ করেছো। ও মুসলমান, তাকায় দেখেন, কোরআনের আইন যদি পাশ হয়, কোরআন দিয়ে যদি সংসদ আমরা আলো জ্বালাইতে পারি, অবশ্যই অসহায় মানুষগুলো, টাকাওয়ালা মানুষগুলো যেই বিচার পায়, অসহায় মানুষগুলো সেই বিচার পাবে। কথা বলেন ঠিক কি না? আজকে তো দেখলে দেখা যায় গরিব অসহায় কাঙ্গাল মানুষ বিচার পায় না, টাকার কারণে বিচারটা পাল্টায়া যায়। ঠিক না? কথা বলেন না রে ভাই। এমনকি আপনারা তো জানেন, যারা বিচার সালিশ করে তাদের কিন্তু এক কাপ চায়ের দাম 500 টাকা। কত? জোরে কর না রে ভাই, কত? এক কাপ চায়ের দাম 500 টাকা। একটা সিগারেট খায়, এক টান মালে ফেলে দেয় 1000 টাকা। ও মুসলমান, আজকে যদি কোরআনটা
সংসদের মধ্যে আলো জ্বালাইতে পারে। কেমন ন্যায়পরায়ণ ইনসাফের বিচার আপনি আমি পাবেন জানেননি? আবু বকরের নামে যখন বিচার দিতে যখন ইহুদি চলে গেলেন, নবীকে ডাক দিয়ে বলা হলো, ও মুহাম্মদ, তোমার একজন সাহাবী আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিয়েছে, তুমি বিচার করে দাও। নবীজি ডাক দিয়ে বললেন, ইহুদি বলো, কোন সাহাবী তোমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিয়েছে? বলতেছে আবু বকর। নবীজি ডাক দিয়ে বলতেছেন, তোমার মাথা ঠিক আছে? আবু বকর তো নরম স্বভাবের মানুষ, এ আবু বকর কখনোই কোনো মানুষের গায়ের মধ্যে হাত তুলতে পারে না। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমরা শুনছো নি আবু বকরের নামে বিচার নিয়ে এসেছে। আবু বকরকে ডাক দেওয়া হলো, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, ইহুদি তোমার নামে বিচার নিয়ে এসেছে, তুমি নাকি তার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিয়েছো। আবু বকর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিয়েছি ইয়া রাসূল, ইয়া নবী। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর, কেন থাপ্পড় লাগায় দিয়েছো বলো। আবু বকর ডাক দিয়া বললেন, নবী, আমি যখন এই ইহুদির সঙ্গে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে হঠাৎ করে ইহুদি আমার আল্লাহকে, নবীকে গালি দিয়েছে। আমাকে গালি দিলে আমি কখনোই কিছু বলতাম না, কিন্তু আমার আল্লাহকে আর আমার নবীকে গালি দেওয়ার কারণে আমি আবু বকরের ঠান্ডা তবিয়তের মানুষ আর ঠান্ডা থাকতে পারি না, সাথে সাথে আমার রক্তটা গরম হয়ে গেছে, আমি তার গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবীজি ডাক দিয়া বললেন, ও আবু বকর, দেখো তুমি যে তার গালের মধ্যে থাপ্পড় লাগা দিয়েছো, এই ব্যক্তি যে আল্লাহ এবং আমি মুহাম্মদকে গালি দিয়েছে, তা আমি মানলাম। এইবার ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, তুমি আল্লাহকে আর নবীকে গালি দিয়েছো নাকি? ইহুদি ডাক দিয়া বলে, না, আমি আল্লাহকেও গালি দেই নাই, নবীকেও গালি দেই নাই। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর, তুমি যদি এখন সাক্ষী জোগাড় করতে পারো তাহলে তোমার পক্ষে বিচার হবে, আর যদি সাক্ষী না জোগাড় করতে পারো তাহলে আমি নবী ইনসাফের বিচার করে ইহুদির পক্ষে এই রায়টা দিয়ে দিব। সমস্ত সাহাবারা বসে আছেন। ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর তো এমন মানুষ না, আবু বকর তো মিথ্যা কথা বলতে পারেন না। ইয়া নবী, আপনি জানেননি এ আবু বকরকে সিদ্দিক উপাধিটা আপনি দিয়েছেন। সিদ্দিক মানে সত্যবাদী। আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন কত সিদ্দিক পড়ে আছে, কিন্তু কখনো সত্য কথা বলে না, মিথ্যা কথা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আবু বকরকে ডাক দিয়ে বলা হলো, ইয়া আবু বকর, তুমি যদি সাক্ষী জোগাড় করতে পারো তোমার পক্ষে বিচার যাবে। সমস্ত সাহাবার মাথাটা নয় দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, ওই যে আমার নবী ইহুদির পক্ষে এখন রায় দিয়ে দিবে, তুমি চলে যাও, তোমাকে আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির পাশে এসে বসলেন, বসে ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনেন, আপনি রায়টা দিয়ে দিবেন ইহুদির পক্ষে। কখনোই রায় দেওয়া যাবে না, কেননা আপনি সাক্ষী চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। জিবরাইল এসে আয়াত শুনে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। বলেন না আল্লাহু আকবার। জিবরাইল এসে আয়াত নাজিল করেন, আয়াত শুনে দিলেন, ইয়া নবী আপনি শুনেন, এই ব্যক্তি বলেছে আল্লাহ ফকির। আল্লাহ ফকির না ধনী? ও মুসলমান, একটু চিন্তা করেন, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে।
আমরা যদি সত্যের পথে থাকি, হকের পথে থাকি, কোরআনের পক্ষে থাকি, তাহলে কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে আপনাকে অন্যায়ভাবে জেলে যাইতে হতে পারে, আপনার উপর জুলুম হইতে পারে, অন্যায়ভাবে আপনার উপর নির্যাতন হতে পারে, কিন্তু কখনোই সঠিক পথ থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আজকে যদি আপনি আমি সত্য কথা, হক কথাগুলো আমরা বলা বাদ দিয়ে দিই, কোরআনের কথাগুলো যদি আমরা বলা বাদ দিয়ে দিই, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, অন্যায় অবিচার দেখতে আমরা যদি থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকেও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? লাগবে না? এই জন্য কোরআনের কথা, হক কথা, সঠিক কথাগুলো আমাদের বলা দরকার আছে না নাই? কথা বলেন, বলা দরকার আছে না নাই? এই জন্য আমরা কি সঠিক কথা, সত্য কথা বলবো না ছেড়ে দেব? জোরে বলেন, বলবো না ছেড়ে দেব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথা বলে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে কখনো কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেন নাই আলেম না হয়ে মরো না, মুফাসসির না হয়ে মরো না, বক্তা না হয়ে মরো না, শ্রোতা না হয়ে মরো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন মুসলমান না হয়ে মরো না। মুসলমান কেমন জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি দুনিয়ার বুকে মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজকে তাকায় দেখুন, আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে কয়জন মুসলমান নিরাপদে থাকে? আছে? আমাদের রক্ত তো এমন গরম, আমাদের যদি কেউ কোনো কথা বলে, আমরা ক্ষমতাবান, আমরা টাকাওয়ালা, এই জন্য আমরা যে মুসলমান, এই কথাটা আমরা ভুলে যাই, ঠিক কি না? যার কারণে আমরা মুসলমান হওয়ার পরেও, নবীজির উম্মত হওয়ার পরেও আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান না হয়ে মরো না। নবীজি ডাক দিয়ে বলতেছেন মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। কার থেকে নিরাপদে থাকে? জুলুম থেকে নিরাপদে থাকে, অন্যায় থেকে নিরাপদে থাকে। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা একজন মুসলমানকে নিরাপদে রাখতে পারি না, মিথ্যা কথা বলে একজনকে জুলুমের শিকার করি, অন্যায়ভাবে একজনের ক্ষতি করি রে মুসলমান। আর সমাজের মধ্যে যদি এতিম অসহায় কাঙ্গাল মানুষ থাকে, এই মানুষগুলোকে আমরা ক্ষমতাবান হয়ে, টাকাওয়ালা হয়ে এই মানুষগুলোর সম্পদগুলো আত্মসাৎ করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? আমরা যে মুসলমান, আমরা যে ইমানদার, এই কথাটা আমরা ভুলে যাই। মুসলমানদের পাওয়ার কেমন, মুসলমান কেমন জিনিস আপনি আমি জানেননি। মুসলমানদের ক্ষমতাটা কেমন, মুসলমানদের তো পাওয়ার আল্লাহ তাআলা এমনই দিয়েছেন। মুসলমানেরা যদি দুনিয়ার বুকে আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে সামনে দিকে অগ্রসর হয় রে মুসলমান, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তাদের অন্তরের মধ্যে আল্লাহু আকবার ধ্বনির কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প বাড়ায় দেন। কথা বলেন ঠিক কি না? তার প্রমাণ হলো, দেখবেন কোরআন নিয়ে কিছুদিন আগে অবমাননা হলো, ঠিক কি না? ঠিক কি না বলেন? মুসলমানদের হাতে বুলেট নাই, বোমা নাই, আল্লাহু আকবারের ধ্বনিটা ওলামায়ে কেরাম দ্বারা দিয়েছেন। গোটা বিশ্বের
ইহুদি খ্রিস্টান তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? মুসলমান তো এমন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের ক্ষমতা এমন দিয়েছে। মুসলমান একটু খেয়াল করেন, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে এক ইহুদির বন্ধুত্ব হয়ে গেল। প্রত্যেক দিন বন্ধুর সঙ্গে কথোপকথন করেন। কিছুক্ষণ পর বন্ধু চলে যায়। জুনাইদ বাগদাদি রাগ দিয়া বললেন, বন্ধু কোন কে দিল বলেন না মারহাবা। আমাদের মাহফিলে আশরাফ সাহেব আমাদের মাদ্রাসার একজন সদস্য 500 টাকা দিয়েছে, বলেন না মারহাবা। মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে ইহুদির সঙ্গে যখন কথোপকথন হয়ে চলে যাবে, ডাক দিয়ে বলতেছে, তুমি কেমন, আজকে আমার কাছে আসলে দূরতে চলে যাবা কেমনে? ইহুদি ডাক দিয়ে বলতেছে, আমাদের বড় একটা সমাবেশ আছে, আমি সমাবেশে যাইতে চাই। আমাদের প্রত্যেক বছর একটা সমাবেশ হয়, এই সমাবেশে আমাদের একজন ইহুদি পণ্ডিত এসে কিছু কথাবার্তা বলে, কথাবার্তা আমি শুনবো, আর এই কথাগুলো আমরা 1 বছর ধরে আমল করব। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বললেন, ও পণ্ডিত, ও ইহুদি ভাই, আজকে শোনো আমার কাছ থেকে একটা কথা। তুমি যে সমাবেশের মধ্যে যাবে, এই সমাবেশের মধ্যে আমি একটু যাইতে চাই। বলে, আপনি যে মুসলমান, আপনি কেমন করে যাবেন? বলে, আমি তোমাদের পোশাক পরেই যাইতে চাই। জুনাইদ বাগদাদি তাদের পোশাক পরে যখন নিয়ে যাওয়া হলো, হাজার হাজার ইহুদিদের ভক্তরা বসে আছে, ইহুদি পণ্ডিতেরা বসে আছে, তাদের সামনে একটা মাত্র চেয়ার দেওয়া আছে। এই মুরব্বী আসবে, তাদের সামনে 1 বছর পর আসে এই ইহুদিদেরকে সুন্দর কিছু কথাবার্তা শোনানোর জন্য। মুসলমানদের পাওয়ার কেমন দেখেন। ইহুদিরা, সমস্ত ইহুদিরা যখন বসে আছে, একটা চেয়ার ফাঁকা, সমস্ত মানুষ বসে আছে, সময় চলে যায়। জুনাইদ বাগদাদিও তার বন্ধুকে নিয়ে বসে আছে ইহুদিদের মধ্যে, কিন্তু সময় চলে যায় রে বন্ধু, কিন্তু কখনো পণ্ডিত চেয়ারে আসে না, মঞ্চেও আসে না, বসেও না। সময় অতিবাহিত হওয়ার পর কিছুক্ষণ পর যখন পণ্ডিত আসলেন, আসে যখন মাইকের মধ্যে বসলেন, বসার পর চুপচাপ হয়ে বসে আছে। ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, পণ্ডিত, আপনার জন্য এত হাজার হাজার মানুষগুলো অপেক্ষমান, আপনি কিছু বলেন, আপনার কথা শোনার জন্য আমরা বসে আছি। আপনি সুন্দর কথা বলবেন, এই কথাগুলো আমরা আমল করে 1 বছর চলব। অনেক সময় অতিবাহিত হয়ে গেল। এক পর্যায়ে ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলল, ও ইহুদিরা, তোমরা জানোনি তোমাদের মধ্যে একজন, তোমাদের লিবাস পরে একজন মুসলমান ঢুকেছে, যার কারণে আমি পণ্ডিতের জবান থেকে সমস্ত কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতেরা রাগ হয়ে গেল, খেপে গেলেন যে আমাদের মধ্যে মুসলমান, আমরা তাকে হত্যা করব। পণ্ডিত ডাক দিয়ে বললেন, না, তাকে হত্যা করা যাবে না, তোমরা বসো, তোমরা তাকে একটু আমার সামনে আসতে দাও। জুনাইদ বাগদাদি সমস্ত মানুষের মধ্যে থেকে দাঁড়ায় গেলেন। ইহুদেরা জায়গা করে দিল। যখন সামনে আসলেন, মঞ্চে আসার পরে পণ্ডিত ডাক দিয়ে বললেন, জুনাইদ, এই হাজার হাজার শ্রোতার মধ্যে তুমি মুসলমান হয়ে আমাদের লেবাস পরে আমাদের মধ্যে কেন এসেছো বলো? জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বললেন, পণ্ডিত, তোমাদের নীলা খেলাগুলো দেখার জন্য এসেছি। পণ্ডিত ডাক দিয়ে বললেন, যেহেতু এসে পড়েছেন, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। 3টা যদি প্রশ্নের উত্তর দিতে পারো মুসলমান, আমরা তাহলে তোমাকে এখান থেকে যেতে দিব। জুনাইদ বাগদাদি ডাক দিয়া বললেন, ইহুদি পণ্ডিত শোনেন, আমি শর্তে রাজি আছি। আমারও একটা শর্ত হলো, আপনার 3টা প্রশ্নের উত্তর আমি যদি দিতে পারি, আপনাকে কথা দিতে হবে
এই যে যত ইহুদি আছে আপনি সহ আমার প্রশ্নের উত্তর শুনে সমস্ত ইহুদিদেরকে আমার হাত ধরে হাতে কালেমা পড়তে হবে। বলেন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রাজি হয়ে গেলেন। খ্রিস্টান পাদ্রী যখন জুনায়েদ বাগদাদিকে যখন প্রশ্ন করবেন, জুনায়েদ বাগদাদি রাগ দিয়া বললেন, ও পাদ্রী আপনি শোনেন, আপনি তো আমাকে প্রশ্ন করবেন না, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু আপনার সামনে একটা প্রশ্ন হলো, আপনি বলেন যেই ব্যক্তি প্রশ্ন করে এই ব্যক্তি বড় নাকি যেই ব্যক্তি উত্তর দেয় এই ব্যক্তি বড়? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল যে এই ব্যক্তি উত্তর দেয় এই ব্যক্তি বড়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলল, খ্রিস্টান পাদ্রী তাহলে তাড়াতাড়ি করে চেয়ারটা ছেড়ে দেন। আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না না? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হচ্ছে না আপনার এতগুলি মানুষ, একটু জোরে বলেন না, লিল্লাহে তাকবীর। ইসলামের দুশ্মন, ইসলামের শত্রুরা জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বললেন, পাদ্রী তাড়াতাড়ি করে চেয়ারটা ছেড়ে দেন। জুনায়েদ বাগদাদিকে যখন চেয়ারটা ছেড়ে দিলেন, মুসলমান হয়ে তাড়াতাড়ি করে আল্লাহ তাআলা মুসলমানকে সম্মানের চেয়ারে বসালেন। বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বললেন, ইহুদি পাদ্রী আপনি এখন প্রশ্ন করতে পারেন, করেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো, আমরা শুনি আপনারা মুসলমানেরা ওয়াজ করেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে শফিউল ইসলাম নোমানী ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শফিউল ইসলাম নোমানী ভাইয়ের আগমন, নোমানী ভাইয়ের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধু ভালো করে খেয়াল করেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জান্নাতে আপনাদের থাকার পর আপনাদের খানা পিনা করবেন, আপনারা থাকবেন, আপনাদের প্রসাব পায়খানা হবে না। কেমন করে সম্ভব আপনি বলেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জান্নাতে এমন একটি বৃক্ষ থাকবে, যেই বৃক্ষ থাকবে একটা, আর সমস্ত জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জায়গায় আল্লাহ তাআলা তাদের ছায়া দান করবেন একটা বৃক্ষ দ্বারা। তিন নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আপনাদেরকে যেই জান্নাত দান করবেন, জান্নাতে যাওয়ার কারণে এত নাজ নিয়ামত খাবেন, কিন্তু কখনোই আপনাদের নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা তাদের থেকে ফুরাইবেন না, শেষ করে নেবেন না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বললেন, প্রথম নাম্বার প্রশ্ন উত্তর হলো, আপনি যে বলছেন জান্নাতে যাওয়ার পর মানুষ এত খাবার খাবে তাদের কোনো প্রস্রাব পায়খানা প্রয়োজন হবে না, তার উদাহরণ হলো, উত্তর হলো, দুনিয়ার বুকে আপনারা তাকায় দেখেন, দুনিয়ার বুকে একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, মায়ের গর্ভে থাকার কালীন 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকে, মায়ের রক্তগুলো সন্তান খায়, কিন্তু পেটের মধ্যে কখনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জান্নাতে এমন একটি বৃক্ষ থাকবে, একটা বৃক্ষ সমস্ত জান্নাতীদেরকে ছায়া দান করবে। কেমন করে সম্ভব? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বললেন, দুনিয়ার বুকে উত্তর আছে হলো, ওই যে সূর্য তাকায় দেখেন, সূর্য কয়টা? জোরে বলেন।
একটা সূর্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী মানুষদেরকে আলো দান করেন। ও পাদ্রী, তুমি শুনে রাখো, একটা সূর্য দিয়ে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আলো দিতে পারে, ওই আল্লাহ তাআলা একটা বৃক্ষ দিয়ে জান্নাতীদেরকেও ছায়া দিতে পারে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, জান্নাতের মধ্যে এত খাবেন, নাজ নিয়ামত শেষ হবে না। ও পাদ্রী, জানো নে, দুনিয়ার মুখে আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব এসেছে, কোরআনে কারীম। এই কোরআন যখন দুনিয়ার মানুষ তিলাওয়াত করে, যেই ব্যক্তি তিলাওয়াত করে এই ব্যক্তি রহমত প্রাপ্ত হয়, এই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেন। কিন্তু জানেননি পাদ্রী, আল্লাহ তাআলা এই ব্যক্তি কোরআন পড়ার কারণে তার সম্মান আল্লাহ তাআলা উঁচু করে দেন, বাড়ায় দেন, কিন্তু কোরআনের মান মর্যাদা কখনোই কমে যায় না। বলেন না আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়ে বলল, আমি তোমার সব কথাগুলো মেনে নিলাম, আমি এখন কালিমা পড়তে রাজি আছি। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলল, পাদ্রী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার শ্রোতাদের সামনে আপনি উত্তর দিবেন। আপনাদের একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে আপনারা বলেন কখনো এই ঘরের দিকে মাথা তুলে তাকানো যাবে না। আপনি সমস্ত শ্রোতাদেরকে বলে দেন এই ঘরের মধ্যে মাথা তুলে যেই জিনিসটা লেখা আছে আপনি একটু বলে দেন। পাদ্রী ডাক দিয়ে বলো, আমার শ্রোতারা তোমরা শোনো, আমরা যেই ঘরের মধ্যে তোমাদেরকে মাথা তুলতে নিষেধ করে দে, জানো না ওই ঘরের মধ্যে কি লেখা আছে? ওই ঘরের মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দ্বিতীয় আলোচক আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তাকে রেখে আলোচনা করলে বেয়াদবি হয়। আমি কথা ছিল অনেক, কিন্তু আসলে বলতে পারলাম না। যাই হোক, যতটুকুই কথা বলেছি, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সন্তান। আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অথবা ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর একটি কথা না বললেই নয়, দেখেন আমরা একটা কথা জানি, সেটি হলো একটা যদি সুন্দর মা আমরা উপহার দেই, তাহলে আমাদের সুন্দর একটা ঘর, সুন্দর একটা সন্তান আমরা পাবো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যে মাহফিল মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটায় আমরা অবশ্যই আমাদের মেয়েদেরকে আদর্শ শেখার জন্য দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করে নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।